মনে নো এটা আপনার কাছে সবচেয়ে নাপছন্দের। এই জন্য বড়রা সাহাবা ইজমাই নবীরা সব রকম ছাড় দিচ্ছে। অনেক সময় সিদ্ধান্ত না গাওয়ার অপছন্দনীয় মনে হয় যে আমরা ঠকে গেছি, কিন্তু আল্লাহ পাক ওর ভিতরে খায়ের লুকাই রাখেন। ইস্তেমাই কুলুব যেটা মুসলমানদের সম্মিলিত দিল, মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন যে বাতিলের অ্যাটম প্রোটন আরো যে আবিষ্কার করবে, ইস্তেমাই কুলুবের মোকাবেলা কেউ করতে পারবে না। দুঃখ বড় অন্তঃকরণে বলতে হয় যে ইস্তেমাই আমাদের কাজ করলে ওনাদের ভেতরে ভাইয়া টুকরো টুকরো হয়ে গেছে। এইটা যদি কোনো অবস্থায় সমাধান হয় তো আমরা মনে করি যে আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন এবং পরিবেশ সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে মেহনতের জন্য, দ্বীনের উপরে চলার জন্য। এবং ধীরে ধীরে আল্লাহ তাআলা কোরআন হাদিস ফিকহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করারও আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দেবেন। আমাদের মাকসাদটা অনেক উঁচা, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন জানতে হয়, সেই মেহনত আমরা করতেছি। আর এই মেহনত নিজামুদ্দিন থেকে শুরু হয়েছে। কাজেই আপনাদের যদি দিলে কষ্ট হয় বা আমরা বড় একটা চাহিদাও সেটা না মেটলেও আমরা যে সিদ্ধান্ত হচ্ছে, আমরা মনে করি যেটা এই দেশের এই পরিস্থিতির এবং সারা দেশের জন্য এটা একটা সুষ্ঠু সুন্দর সিদ্ধান্ত হয়েছে। যদি আমরা এর উপরে আমল করতে পারি, আমলই জিন্দগি করতে পারি, তো আল্লাহ তাআলা আগামী থেকে যত রকম অসুবিধা বা আজকের আমরা মনে করতেছি সেগুলো আল্লাহ তাআলা 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ পরিষ্কার করে দেবেন। এটাও কম সময়। আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে, অনেক 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 দল করার পাশে অনেক কিছু করার পরেও যখন সরকার আমাদের উপরে মানে আমি তো বলবো যে চাপ সৃষ্টি করছে, এবং ওই চাপ থেকে আমরা বাইরে আসা এইটা সম্ভব না। এই দেশেই বাস করতে আছি, যদি আইন করে তো আমাদের মানতে হবে, এবং শরীয়তের খেলাফ না হলে সেটা ওয়াজিব মানা। একটা তারা খুব জোর দেশে যে তারিখ আপনারা একটা নির্দিষ্ট করে যান। আপনারা কালকে বলছিলেন যে তারিখ দেবেন, তারিখ নির্দিষ্ট করেন, যাতে করিয়া আমরা বলতে পারি যে আমাদের মাধ্যমে সরকারের সহায়তায় এবং প্রচেষ্টায় দোনো ঘরে বসে একটা তারিখে তারা রাজি হয়ে গেছে। আমরা বলছি যে আমরা এই তারিখ আপনাদের প্রস্তাব হিসাবে আমাদের বড় যে আছেন তাদের কাছ থেকে সোয়াদ করার পরে আমরা এটা করব। অতদূর মন্ত্রী বাহাদুর নিজে নামছেন বলে আমি নিজে যাব, আমি গিয়ে ওনার পা ধরিয়ে রাজি করাবো। বারবার বলছে, এবং এটা সিদ্ধান্ত হয়েছে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব এবং মন্ত্রী বাহাদুর, ওনারা দুজনের ভিসা আছে, অচিরেই নিজামুদ্দিনে ইনশাআল্লাহ যাবে। হ্যাঁ, এক। ২ নম্বর যেটা হচ্ছে যে অন্যান্য দিনের যে মেহনত করেওয়ালা জামাত আছে, ওলামায়ে হযরত, ফুকাহায়ে আযম, মুফতিয়ান হযরত, তারপরে তাসাউফের লাইনে পীর পীরানি, তারপর মাদ্রাসার ছাত্র, এরা কেউ এই ইজতেমার ভিতরে বা এই কার্যক্রমের মধ্যে মুদাখালাত অংশগ্রহণ গণ্ডগোল করতে পারবে না। এটা পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে। এরপরে আমরা আপনাদের কথা তুলে ধরছি, বারবার তুলে ধরছি। তারা বলতেছে যে আপনারা লিডার না, আপনার যদি কাজ করেওয়ালারা যদি আপনাদের কথার উপরে না মানতে পারে তাহলে আপনাদের লিডারশিপ নাই, আপনারা আমিন না, আপনারা মামুর হয়ে যায়। আমরা তো আশা করি যে আমাদের সাথীরা আপনাদের সব কথা আলহামদুলিল্লাহ সংক্ষেপে বারবার আমরা তুলে ধরছি, বরং অন্য দুজনে চুপ ছিল, কারণ
ওনাদের পেছনে এত বড় মজমা আর এত বড় মজমার এরপরে এত বড় মজমা ওনাদের পিছনে নাই, ওনারা জানেন। সুখের কথা এই যে দুইজন প্রতিনিধিরা ছিলেন বলতেছেন যে আগেও আমরা মিলছি, কিন্তু জেলের কদূরত্ব রয় নাই, মানে কত কালকের মেলায় বুক মেলায় চোখ থেকে পানি পড়ায়, বলে আমার জেল পরিপূর্ণভাবে সাফ হয়ে গেছে। ফারুক সাহেব যে সবচেয়ে কট্টরতম ছিলেন, উনি এই কথা বলছেন। উম্মতের জোর, সুরার জোর, ওলামাদের জোর, আহ্বান সাথে ওলামার সম্পর্ক, ওলামাদের ভিতরে সম্পর্ক, এইটা যদি অ্যাচিভ হয়, আমরা যদি 1 বছর ইস্তেমা নাও করি, তো আল্লাহর কাছে এটা গ্রহণ দিতে হবে। কি বলেন আপনারা? এই জন্য আমাদের দিল সাফ করি নেই। মুসলমানের শত্রু হইতে পারে না, এবং মুসলমানের শত্রু হল কাফের মুশরিক, যারা সবাই মিলিয়ে মুসলমানের শত্রু। আর কুফর মিল্লাতুল ওয়াহিদুন, কাফের হলো এক জাত, সব কোন ব্যাপারে মুসলমানের ক্ষতি করার জন্য। এর মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এই উম্মত কিরকম হবে, এই উম্মত হবে জাসাদুন ওয়াহিদুন, এক শরীর, এক জাতি, তার সাথে যত মিল আছে তার সাথে এক শরীরই অনেক বেশি। এক জাতি ওইখানে, এক জাতি ওইখানে, মারামারি কাটাকাটি অত ফিল করে না, কিন্তু আপনার শরীর যদি এইখানে চিপতে দেন, এইখানে উপ করবেন। উম্মত বনার জন্য আল্লাহ তাআলা দাওয়াতের আমলকে আল্লাহ তাআলা দান করছেন, আর ওই দাওয়াতের ভিতরে আপনাদের জান মালের আল্লাহ তাআলা কবুল করছেন। আমাদের মেহনতকে বাড়াইতে হবে, সিফাতকে বাড়াইতে হবে, তাআল্লুক মাআল্লাহকে বাড়াইতে হবে, দোয়াই শক্তিশালী করাইতে হবে। এখন ফলাফল আমি বলিয়ে দিই। সংক্ষিপ্ত ফলাফল হলো যে তারিখ আমরা 8, 9, 10 বলছিলাম। ওনাদের কাছে জিজ্ঞেস করছে বাংলাদেশ জুমার, সে বলছেন সময় লাগবে, মাঠ তৈরি করতে লাগবে। আমরা বলেন 22, 23, 24, 22। ওনারা বলেন যে 21 তারিখ হল ভাষা দিবস, 28 তারিখে ওনাদের অন্য কোনো ফাংশন আছে। মন্ত্রী মহোদয়ের কাছে আমি একটা মাঝামাঝি কই, তার ওইরকম ভাষা ওইরকম করি, আমি একটা মাঝামাঝি কই বলেন। আর মন্ত্রী মহোদয় বারে বারে বলছে উনি আমার ওস্তাদ, উনি আমার ওস্তাদ। ওয়াসিফ বাইরে যা শিখছি ওনার কাছ থেকে শিখছি। বলেন এই ফুলাইয়া যাই হোক ফাটে নাই, উনি ওনার টাকা মজবুত আছে। আমি বললাম যদি মানে আমি যদি ফেল করি, আমি বলে আমি উনি বলে যে আমার কি আপনারা ফেল করেন চান? আমি বলে যে ইংলিশে একটা কথা আছে, ইফ দি স্টুডেন্ট ফেল টিচার ফেল মোর। আপনি যদি ফেল করেন তো ওয়াসিফ ভাই তো আরো বেশি ফেল করবে। আলহামদুলিল্লাহ খুব হাসা খুশির মধ্যেই কথাবার্তা হয়েছে। তারপরে ওই যে প্রাইম মিনিস্টারের যে সেক্রেটারি, মিলিটারি সেক্রেটারি উনিও ছিলেন, সেক্রেটারি রিলিজিয়াস অ্যাফেয়ার্স উনিও ছিলেন, আর অন্য কারণে থাকতে দেয় নাই, আর কারো থাকে। সিদ্ধান্ত হয়েছে 15, 16, 17 ফেব্রুয়ারি ইজতেমা একটাই হবে। নিজামুদ্দিনের জামাত আসবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও সিদ্ধান্ত হয়েছে। বাকি রইল ওনাদের একটা দাবি যে এই বছরের জন্য আপনারা হযরতকে না একটা, আর নিজামুদ্দিনের জামাতে আসার পরে আপনারা নিজেরা মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে কাজ চালাবেন। এই দুইজনের জিম্মাদারি বাংলাদেশের তরফ থেকে। আমরা এই পর্যায়ে বলছি আলমী শুরু হবে না, ওনারা বলছে না আলমী শুরু হবে, আমরা আলমী লোকের আনবো, আমরা সারা দুনিয়ার লোকের দাওয়াত দিয়ে আনবো। এরপরে একটা প্রশ্ন উঠলো যে ভিতরে যে হবে, বলে আমাদের সব রকম মানে তাদের যত এজেন্সি আছে, তাহলে পুলিশ, র্যাব, বিএসএফ
এরা থাকবে যাতে কোন রকম গন্ডগোল কেউ না করতে পারে। এবং এরপরে ওনাদের যাওয়া উনি বলছেন যে যদি এমন হয় যে প্রয়োজনে আমি মৌলানা সাদ সাহেবের পা ধরিয়া রাজি করাবো, বলেন না 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 এটাও রাজি করাবো। তো আমি তো মনে করি যে আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় অ্যাচিভমেন্ট হয়েছে, পাওয়া হয়েছে। ওয়াসিফ ভাই তখন মৌলানা জুবাল সাহেবের সম্বন্ধে বললেন যে ওনারা তো আমাদেরকে শরীয়ত থেকে খেলাফ ডিক্লেয়ার করছে, এখন আমরা একসাথে বসে বলেন উনি ওনার কথাটা ফিরে এনেছে, বুঝে না আমরা এগুলা সব ভুলিয়ে গেছি। আমার পাশে বসে ছিল মৌলানা ওমর ফারুক সাহেব, যে সবচেয়ে কঠোর না বলে কঠিন বলি, উনি আমার বলে যে পান বানাই দেবো একটা। আমরা আলহামদুলিল্লাহ ওই পরিবেশে আমরা দুইজন ওনাদের মতো আগের মতোই বসছি, আগের মতোই ব্যবহার হয়েছে। মৌলানা ওমর ফারুক সাহেব আগে এসে আমরা সালাম করছে, কাজে আমার জামার সময় আবার আসছে সালাম করছে, মোতাম করছে। পরিবেশ খুব সুন্দর ছিল। এরপরে আমরা বললাম যে এলাকা এলাকায় যে চলতেছে, মন্ত্রী মহোদয় পিএস বলছে যে আমি টেলিফোনের সমস্ত ডিসি বলিয়ে দিছি। সেক্রেটারি ধর্ম মন্ত্রণালয়ের সেক্রেটারি সাহেব বলতেছেন যে আমি সবাই টেলিফোন করে বলিয়ে দিছি যাতে কোনো মারামারি কাটাকাটি কোনো মসজিদ হয় না, সমস্ত মসজিদে নিজের নিজের কাজ হবে। তবে পিন্ডের টানাইয়া বড় আকারে ইস্তেমাল আগ পর্যন্ত বড় আকারে কোনো জমায়েত হবে না, এগুলো ডিটেইলিং এ। আর বাকি যে সমস্ত প্রশ্ন আপনারা ডিটেইল করার জন্য ব্যাখ্যার জন্য চাইছেন, এটার জন্য ওনারা ধর্ম মন্ত্রণালয় থেকে সচিব আর স্বরাষ্ট্র সচিব, তারপর মিলিটারি সেক্রেটারি আর ধর্মমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমাদের তরফ থেকে ওয়াসিফুল ইসলাম সাহেব, হাফেজ জুবাইর সাহেব, অন্য বসিয়া এই সমস্ত বিদ্যা লোক সমবায় কে কার যাই হোক, এইভাবে যে সমস্ত প্রশ্ন আপনারা দিচ্ছেন মাহফুল, এগুলা সব সমাধান হবে। এই জন্য বলছে যে দেখেন, এই যে আপনারা এই বছরের জন্য মানিয়ে নেন, আমাদেরকে একটু মিলানের যে নেকি আর লোকের দেখানোর যে নেকি, এইটা আমাদেরকে আপনারা দান করেন। এইটা আপনাদের পাও ধরিয়ে বলতে, পাও মিনিস্টার পাও ধরতে আছে, ওনার একবার ধরতে চায়, আমার একবার ধরতে চায়। এবং নিজামুদ্দিনের জামাত আসবে, আর হযরতে যদি না আসেন তাহলে আহমদ লাভ সাহেব এবং ইব্রাহিম দেওয়ালা সাহেব আসবেন না। ওয়াসিফ ভাই আর মন্ত্রী সাহেব দুজনের ভিসা আছে, অচিরেই ওনারা নিজামুদ্দিনে যাবেন। নিজামুদ্দিনের সাথে কথা বলার ব্যাপারে হযরতদের সাথে ওয়াসিফ ভাই টেলিফোনে কথা বলবে। আমি বলছিলাম হাফেজ জুবাইর সাহেব হইলেও ভালো হয়। হাফেজ জুবাইর সাহেব তখন মাপ চাইছে, আমি কথা বলতে পারবো, কেন এতদিনের যে তিক্ততা একদিনের মধ্যে তার জন্য এলো, কিন্তু আমার প্রস্তাব আমি দিয়ে গেছি। কাজে আমার জি এখন হযরত ওয়াসিফ সাহেব কিছু বলুন। মসজিদ থেকে জবাব বের করে দিবে না তো? আমি মনে করি দুই জায়গা আমাদের ব্যর্থতা। এক নম্বর হলো যে আমরা চাইছি যে দুইটা ইজতেমা হোক, আমরা চাইছি দুইটা ইজতেমা হোক, একটা ওরা করুক, একটা আমরা করুক। ওনারা আমাদের পা ধরতে দেয় না, একটা করতে হবে এবার, পরে আমরা এটা রাজি। দ্বিতীয় ব্যর্থতা হলো যে এইবার আমরা মৌলানা জুবাইর সাহেব আর আমরা সিদ্ধান্তগুলো নিব, নিজামুদ্দিনের জামাতও নেবে না। এটার উপরে আমি খুব মজবুত ছিলাম যে না, এইভাবে হবে না। এইটা যদি মৌলানা সাদ সাহেব এটার অনুমতি দেন তাহলে আমরা এটারে মানব। তো বহুত এটা নিয়ে দর কষাকষি যেটা নাসিম ভাই বলছে হয়েছে,
শেষে আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করবো, আশা করি উনি এটাতেও রাজি হবে, যেহেতু এত বড় একটা জোর সামনে হইতেছে আপোষে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা বলছি আমরা ফোনে কথা বলবো। বলছেন উনি যদি রাজি হবে না, বলে ইনশাআল্লাহ 90% রাজি হবে। বলে না আরো বাড়ান, বলে 95%। তারপরে আরো বাড়ান, আমরা আর বাড়ানো যাবে না। যদি না হন তাহলে বলছেন যে আমরা ওনাকে পা ধরে এটা ওনাকে রাজি করি। এটা মন্ত্রী সাহেব, হ্যাঁ ওটা এমএসপিএফ বললো। আমরা বললাম যে নিজামুদ্দিনের জামাত আসবে, বলে জামাত আসবে, আমরা তাদের আপ্যায়ন করব, ওনারা বয়ান করবেন, দোয়া করবেন, এইসব কথা বলে। ভাই আলমী সুরা আসবে, আমরা কি করে বলবো? আলমী সুরা তো ওই জন্মই হয়।